নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সব ধরনের টিপস সহ পারফেক্ট দুধ পুলি কিভাবে বানানো যায় সেটা দেখাবো। দুধ পুলি এভাবে বানালে ঠান্ডা হলেও শক্ত হবে না এবং দুধে ফোটালে ভেঙেও যাবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। দুধ পুলি বানাতে আমাদের লাগবে পুর, তাই প্রথমেই নিয়ে নিলাম 200 গ্রাম খেজুরের গুড়। এতে দিয়ে দেব একটা ফ্রেশ নারকেল করা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা কিছুটা সেদ্ধ হলে সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দেব। এতে নারকেলের পুরের টেস্টটা খুব ভালো হয়। নারকেলের এই পুরটা বা ছাইটা পুরোপুরি সেদ্ধ হতে বা তৈরি করতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন আমি 1 কাপ জল নিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এই 1 কাপ জলে হাফ কাপ বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যদি চালের গুঁড়োটা বাড়িতে বানিয়ে নেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। চালের গুঁড়োটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব। এইভাবে একটা চামচ বা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে একটা বড় পাত্রে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে একটু গরম অবস্থায় এটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সুবিধার্থে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এতে ভালোভাবে মাখা যাবে এবং হাতে লেগে যাবে না। এখানে একটা ছোট্ট টিপস, পুলপিঠার এই ডোটা যদি শক্ত হয় বা ভালোভাবে ডোটা তৈরি করা না হয় সেক্ষেত্রে পুরপিঠা ভেঙে যায় বা মুখটা খুলে যায়। তাই একটু সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা যদি একটু নরম হয় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু নরম হলে এতে সামান্য চালের গুঁড়া বা ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম ছোট ছোট লেচি কেটে একটা বাটির মতো শেপ দিয়ে 1 চামচ পুর দিয়ে দেব। পুর দিয়ে পুরপিঠার মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে। এইভাবে রাখা যায়। আর যদি মনে হয় একটু ডিজাইন করতে তাহলে এই রকম করতে পারেন। এইভাবে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নেব। এখন দুধ পুলি বানানোর জন্য আমি 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো করে জাল করে নিয়ে এবার 3টে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 150 গ্রাম খেজুরের গুড়। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। গুড়টা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর পুলি পিঠেগুলো খুব আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইরকমভাবে হালকা করে নাড়াতে হবে। পুলি পিঠার কালারটা একটু চেঞ্জ হলে তারপরে খুন্তি বা চামচ দিয়ে আলতো হাতে নাড়তে হবে। এই পর্যায়ে দুধ পুলিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দুধ পুলিটা বানাতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের দুধ পুলিটা কতটা নরম হয়েছে। এটা কাটতে কোনো প্রেসার দিতে হলো না। এই দুধ পুলি দেখতে যতটা সুন্দর খেতেও খুব মজা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।